ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী জোটটি 210টি আসনে জয়লাভ করেছে, যা সরকার গঠনের জন্য স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্ব দেবেন। যদি তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়, তবে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ পাবে একজন পুরুষ প্রধানমন্ত্রী। বিষয়টি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাতভর ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফল প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও কেন্দ্রীয়ভাবে সংযত অবস্থান নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা গেছে, সর্বশেষ 1988 সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। 1990 সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নারী নেত্রীরা। বিশেষ করে খালেদা জিয়া ও শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব একটি বিশেষ বৈশিষ্ট্যে পরিণত হয়। এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল বা শোডাউন না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে। সব মিলিয়ে এই নির্বাচনের ফল শুধু সরকার পরিবর্তনের ইঙ্গিতই নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনার বার্তাও বহন করছে।